সময় বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুস্তাক আহমেদ। আপনারা যে কোনো লাইব্রেরি থেকে প্রিয় সম্মানিত এই ধরনের কিতাব চান, আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ আশিকিন জাকিরিন ভক্ত মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন প্রশাসন বিভাগ থেকে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ উপস্থিত আছেন অনলাইন ভিত্তিক, অফলাইন ভিত্তিক, প্রেস মিডিয়া, অনলাইন ভিত্তিক সবকিছু এবং সব টেলিস্কোপ সকল মিডিয়া ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আজকে উপস্থিত হয়ে আমাদের আউলিয়া কেরামের প্রেমিকদের একীভূত হওয়ার কথা সারা পৃথিবীতে আপনারা জানিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আরো ধন্যবাদ জানাই যে নাগরিক টিভি আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে যে 11 তারিখে হযরত গোলাম শাহ রহমাতুল্লাহ মাজার শরীফ ভাঙ্গার মতো একটা নিউজ তারা প্রকাশ করেছে। কে বা কারা এই নিউজ তাদেরকে দিয়ে করেছেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাই। আপনারা এর তদন্ত করে যারা এই নিউজ ছাপিয়েছে, এই নিউজে যারা টাকা ব্যয় করেছে, যারা মিডিয়া যারা ছাপিয়েছে, আপনারা তাদেরকে তদন্ত করে বের করুন। হয়তোবা তাদেরই এক দল, তাদেরই একটি দূষর দল, তাদেরই একটি দল আজকে মাজার ভাঙতেছে। আমরা দেখছি অনেক মাজার ভেঙে দেওয়া হয়েছে, অনেক মাজারে অগ্নিসংযোগ হয়েছে, অনেক মসজিদ এতিমখানা ভাঙা হয়েছে, কিন্তু আমরা মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছি, আমরা মুসলমানরা গির্জা পাহারা দিচ্ছি, আমরা পেগোডা পাহারা দিচ্ছি। অথচ আমাদের মুসলমানদের, আমাদের পূর্বসূরি আলেম ওলামা পীর মাশায়েখ ওনাদের কবরকে আমরা হেফাজত করতে পারছি না। দুঃখজনক হলেও আমরা ওনাদের পক্ষে মাঠে নেমেছি। একটাই স্লোগান, ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে যেতে চাই না। যারা ওলি আল্লাহদের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। ওলি আল্লাহদের প্রেমে আমরা অনুসরণ করেছি, কোরআন হাদিস পড়ে রিসার্চ করে গবেষণা করে দেখেছি আউলিয়া কেরামরা যে পদে ছিলেন আছেন ওনারাই হচ্ছেন হকের উপরে এবং ওনারাই ভালোর উপরে ন্যায়ের প্রতিষ্ঠার পক্ষে। অতীতে আমরা দেখেছি সুলতান সুলেমান সহ, তুরস্ক সহ সারা পৃথিবীতে পীর মাশায়েখরা রাজ্য চালিয়েছেন, আলেমরা রাজ্য চালিয়েছেন। আমরা চাই ওই সময় পীর মাশায়েখ ছিল, মাজার ছিল, তেনারা কেউ ভাঙতে চান নাই, কেউ ভাঙেন নাই। এখন কারা মাজার ভাঙে আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপদেষ্টা মণ্ডলীকে অনুরোধ করতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এসেছেন আপনারা যে খুশি হবেন, আমাদের গোপালগঞ্জ, মকসুদপুর, কালীনগর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার শরীফের আমাদের মহান মুর্শিদ কেবলা পীর আল্লামা সৈয়দ আনিসুল আরিফিন মাদ্দাজুল আলী, যিনি বাংলাদেশে 2004-5 ব্যাচে অনার্সে এবং 2009 সালে মাস্টার্সে যিনি সারা বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধানমন্ত্রী গোল্ড মেডেলিস্ট হয়েছেন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট হয়ে এখন বর্তমানে তিনি লন্ডনে আছেন। লন্ডন গভর্নমেন্ট অফিসার ডিরেক্টর অফিসার হিসেবে কর্মরত অবস্থায় আছেন। আমেরিকার একটি আর্টিফিশিয়াল কোম্পানিতে তিনি তিনি জব করতেছেন। এছাড়াও তিনি সব সময় মানবতার পক্ষে, তিনি সব সময় আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে, সব সময় মুসলিমের পক্ষে। উনি কোনো সময় জুলুম পছন্দ করেন না। উনি সব সময় আমাদেরকে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির আজকার, তাসবিহ তাহলিল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আজও পর্যন্ত বাংলাদেশে আমরা এইভাবে বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের মহান মুর্শিদ কেবলার অনুরোধে, ওনার হুকুম পালন করার জন্য আজকে আমরা গাড়ি ভর্তি করে ঢাকা শহর সহ গোপালগঞ্জ থেকে, মকসুদপুর থেকে, মাদারীপুর থেকে, মুস্তাফাপুর থেকে এইভাবে সারা জায়গা থেকে বাসে লোক এসে আজকে আমরা মাজার শরীফ পাহারা দিতে এসেছি, জিয়ারত করতে এসেছি। আমরা মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনারা মাজারের পক্ষে থাকুন, মাজার ভাঙ্গার বিপক্ষে কথা বলুন, মাজার নিরাপত্তার পক্ষে কথা বলুন। আমরা আপনার সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন। যদি অন্যায়ের বিরুদ্ধে যান তাহলে আমরা কিন্তু মজলুমের পক্ষে। আপনারা যদি অন্যায় করেন, আপনারা যদি ন্যায়ের পক্ষে যান, আপনারা যদি ন্যায়ের বিপক্ষে যান
আপনারা যদি ন্যায়ের পক্ষ ছেড়ে অন্যায়ের পক্ষ ধরেন, আপনারা যদি আবার স্বৈরশাসক হন, আমরা তাহলে আপনাদের বিপক্ষে যেতে বাধ্য হব। আমরা আপনাদেরকে সুন্দর করে ভালোবাসায় শ্রদ্ধার সহিত জানিয়ে দিতে চাই, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আউলিয়া কেরামদের পক্ষে থাকেন, ওলি আল্লাহদের পক্ষে থাকেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা শহীদ না, এটা শহীদ হইলে এই আল্লাহর ওলিদের পক্ষে ইসলামের আসসালামু আলাইকুম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। শহীদ, এই শহীদে যারা থাকবে, আমরা কালীনগর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে অন্য কোথাও আমার মহান মুর্শিদ কেবলা আব্বাজান মহান মুর্শিদ কেবলা আল্লামা সাইদ আনিসুল আরাবিন মাদ্দাজিল্লাহুল আলী দিনার পক্ষ থেকে আমরা আজ বাবা আল্লাহর ওলিদের গোলাপ শাহ রহমাতুল্লাহর মাজার শরীফ জিয়ারতে এসেছি। ঠিক কিনা? আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা তিনি লন্ডন থেকে আমাদেরকে আদেশ দিয়েছেন। আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা তিনি লন্ডনের গভর্নমেন্ট অফিসার, তিনি লন্ডনের গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ফাইন্যান্স ডাইরেক্টর ডিভিশন অফিসার, তিনি পাশাপাশি আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইংরেজি ভাষাগত মান বিশ্লেষক। আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা আজ আমরা মাজার শরীফ, আমার আব্বাজান মুর্শিদ কেবলার হুকুমে আমরা মাজার শরীফ জিয়ারত করতে এসেছি। আসুন আমরা সবাই মাজার শরীফ জিয়ারত করি, ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করি, আপনার পিতা মাতার মাজার শরীফ জিয়ারত করি, আলেম উলামার মাজার শরীফ জিয়ারত করি। মহান মুর্শিদ কেবলা আমাদেরকে সবাইকে মাজার শরীফ জিয়ারতে বেশি বেশি উদ্বুদ্ধ করেছেন। আজ আমরা বলতে চাই আমার আব্বাজান মুর্শিদ কেবলা তিনি 24-এর যোদ্ধা, আমরা 24-এর যোদ্ধা। আব্বাজান মুর্শিদ কেবলা 24-এর যোদ্ধা করেছেন। 24-এ তিনি বিবিসিকে প্রতিনিয়ত নিউজ দিয়েছেন, বিবিসিকে ইমেইল করেছেন, তিনি সবসময় বাংলাদেশের মানুষের পাশে তখন তিনি থেকেছেন। তিনার লোকজন দিয়ে তিনি 24-এর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা মাজার শরীফ বর্তমান সময়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, মাজার শরীফ ভাঙার নামে যে অপরাজকতা সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশে যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমাদের এই যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এই জাতি আজ আমাদের মাজার শরীফ ভেঙেছে, আজ বিভিন্ন ওলি আল্লাহর মাজার শরীফ ভেঙেছে, কাল এরা এই শিরকের নাম দিয়ে এরা বিভিন্ন মন্দির গির্জা ভাঙবে। আজকে সেই তিনরা শিরক বলতে বোঝায়, শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে সরাসরি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। তিনরা শিরকের অপব্যাখ্যা দিয়ে মাজার শরীফ ভাঙতেছেন। তিনরা গাজার কথা বলে মাজার শরীফ ভাঙতেছেন। অথচ আজকে সব জায়গায় মদ, ইয়াবা সবকিছু চালু। তারা কি পারবে মদের কোনো আসর ভাঙতে? তিনরা কি পারবে মদের কোনো জায়গায় করতে? আজকে তিনরা এটা পারবে না। তিনরা যেটা মাজার শরীফের উপরে তিনটা সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তাদের সমস্যা হয়েছে। তিনটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা নবীজির শুভ আগমন দিবসকে তারা আপনার ভালো হিসেবে নেয় না। তিনটা নবীজির আগমন দিবসকে তারা খুশি না। যেমন নবীজির আগমন দিবসে শয়তান খুশি ছিল না, এখন নবীজির আগমন দিবসে তিনটাও খুশি না। আমরা ব্যক্ত সুরে বলতে চাই, আব্বাজান মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে বলতে চাই, আপনারা কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা কেউ আইন তুলে নেবেন না, কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা কোনো প্রকার মারামারি, হানাহানি, কাটাকাটি চাই না। আমরা আমাদের প্রিয় বাংলাদেশে, আমাদের প্রিয় মাতৃভূমিতে শান্তি শৃঙ্খলা চাই। এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল আলাইহিস সালামের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহরাপান রহমাতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল আলাইহিস রহমাতুল্লাহর বাংলাদেশ, খানজাহান আলী রহমাতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মুবারক হুসাইন রহমাতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মুকাররম হুসাইন আলাইহিস সালামের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা সাইদ আনিসুল আরাবিন মাদ্দাজিল্লাহুল আলীর বাংলাদেশ। আমি আপনাদের সবাইকে আবারও বলতে চাই, মাজার শরীফ ছিল, ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কালীনগর আওলাদ রাসূল দরবার শরীফ, কালীনগর পীর সাহেব কেবলা, বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহ, নারায়ে হায়দারে, নারায়ে হায়দারে, নারায়ে
তাকবীর, আজকে তাদের নারায়ে রিসালাত। দিনে আসতে পারে নাই, তারা দিনের মতো বাবা শাহ কোরআনের মাজারে রাত্র 3টার পরে তারা হামলা দেয়। যে সময় মানুষের দিনের সময় তারা ভাবছিল যে বাবা শাহজালালের হামলা, বাবা শাহজালাল রহমাতুল্লাহির দরবারে হামলা দিয়ে তারা পার পাবে, কিন্তু পাগল ফকিররা তাদেরকে রেহাই দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কালীনগর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে আমাদের মহান মুর্শিদ কিবলার নির্দেশে, আমাদের মহান মুর্শিদ কিবলা হযরত আল্লামা সৈয়দ আনিসুল আরিফিন মাতাজিলুল আলী তিনার আদেশক্রমে আমরা আজকে হযরত বাবা গোলাপ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাজার শরীফ জিয়ারত করতে এসেছি। এই জিয়ারত করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ওলিগণের যে মর্যাদা, এই মর্যাদার বিরুদ্ধে যে আন্দোলন, যে এই মর্যাদার বিরুদ্ধে যে চক্রান্ত চলতেছে এই বাংলার জমিনে, সেই বাংলার জমিনে তাদের চক্রান্ত, কুচক্রী মহলের চক্রান্তকে প্রতিহত করার জন্য আমরা কালীনগর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে আমরা হযরত বাবাজান গোলাপ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাজার শরীফ জিয়ারত করতে এসেছি। এই জিয়ারতের আমাদের মূল উদ্দেশ্য হলো যে মানুষকে এই বার্তা দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে তাওহীদ এবং রিসালাত দিয়ে গেছেন, এই রিসালাতের রক্ষার মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিগণের। সুতরাং আল্লাহর ওলিগণের মর্যাদা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং এই দরবার শরীফের পক্ষ থেকে আমরা এই বার্তা দেওয়ার জন্য এসেছি যে আমরা সবসময় মানবতার পক্ষে, জুলুম নির্যাতনের বিপক্ষে। আমাদের মহান মুর্শিদ কিবলা জান এই বিগত সময়ে যে কোটা আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদেরকে সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই কোটা আন্দোলনের পক্ষে, ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে ছিলাম এবং আমরা যার যার জায়গা থেকে এই আন্দোলনে শরীক ছিলাম। হয়তো কেউ শারীরিকভাবে মিছিল করেছি, কেউ ফেসবুকের মাধ্যমে আমাদের আন্দোলন করেছি, ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা সমর্থন জানিয়েছি। এছাড়াও আমরা আমাদের মহান মুর্শিদ কিবলা জান এই দেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও তিনি সেখান থেকে দেশপ্রেমের টানে, দেশের মানুষের কথা ভেবে তিনি যাতে এই ছাত্রদের উপর জুলুম না হয় সেজন্য তিনি সেই সুদূর ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে তিনি বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন, যার মাধ্যমে এই আন্দোলনের গতি প্রকৃতি লাভ করেছে। সেনাবাহিনী যাতে এই দেশের মধ্যে যাতে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে এবং সেনাবাহিনী যাতে নেমে যায় ছাত্রদের সহযোগিতায় এবং ছাত্রদের সমর্থনে, সে ব্যাপারে তিনি বিশেষ একটা উদ্যোগ নিয়েছেন। বিবিসির সাথে তিনি পার্সোনালি যোগাযোগ করেছেন মেইলের মাধ্যমে এবং সেই 19শে জুলাই মেইলের মাধ্যমে যোগাযোগ করার সাথে সাথে আমরা দেখেছি সেনাবাহিনী নেমে গেছে ছাত্রদের সমর্থনে। এছাড়া আরো যে আন্দোলন চলতেছে, সেই বর্তমান সময়ে যে দেশের পট পরিবর্তনের পর যে অবস্থা হয়েছে, আমরা দেখেছি যে পূর্ববর্তী কিছু শক্তির প্রেতাত্মারা আমাদের দেশে জেগে উঠেছে এবং তারা আমাদের দেশে যিনারা সবচেয়ে বেশি ইসলামের প্রচারের জন্য অবদান রেখেছেন তাদের বিরুদ্ধে তারা কার্যক্রম চালাচ্ছে এবং তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে সহজ সরল নিরীহ মানুষকে আক্রমণ করা এবং বিভিন্ন মাজার শরীফে, ওলি আল্লাহর মাজার শরীফে হামলা চালানো। তারা শিরিক বিদআতের নাম দিয়ে তারা আল্লাহর ওলিগণের মাজার শরীফে হামলা চালাচ্ছে। এই হামলার বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের মহান মুর্শিদ কিবলা জানের নির্দেশে, যাতে আমরা দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছাতে পারি যে আমরা সবসময় আল্লাহর ওলিগণের পক্ষে এবং আল্লাহর ওলিগণ যে ইসলাম প্রচার করেছেন আমাদের এই মহান বাংলার ভূখণ্ডে, এই ভূখণ্ডে তিনাদের অবদানকে অস্বীকার যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আসলে প্রকৃতপক্ষে মানুষ যখন কিছু জানে না তখনই সেই বিষয়টার শত্রু হয়ে যায়। এই জন্য যারা আজকে আমরা যেটা দেখতে পাই যে কারা আজকে মাজার শরীফের মধ্যে হামলা চালাচ্ছে, যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে রেখে যাওয়া কোরআন হাদিস এবং আহলে বাইত আলাইহিমুস সালাম তিনাদের মর্যাদা সম্পর্কে তারা জানে না, তাদের
এই না জানার কারণে তারা আজকে সঠিক জ্ঞান কোরআন হাদিসের শত্রু হয়ে গেছে, আল্লাহর ওলিগণের শত্রু হয়ে গেছে। তো আমি চাই যে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা আগে সঠিক ইসলাম সম্পর্কে জানুন, ইসলামের ইতিহাস সম্পর্কে জানুন, যে কাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে এবং অসংখ্য পাগল হাসপাতালে ভর্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে যে বাণী দেওয়ার চেষ্টা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বাণী দেওয়ার চেষ্টা করেছেন, সেই বাণীটা রক্ষা করছেন হচ্ছেন আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিগণের মর্যাদা রক্ষার্থে আজকে আমরা এখানে এসেছি। যে আল্লাহর ওলিগণের, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিগণকে রক্ষা করার জন্য যে প্রটোকল যে তিনি নিজের হাতে রেখেছেন, সুতরাং আমরা আজকে আল্লাহ তাআলার সেই মিশনের একটা অংশ হয়ে আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ রাসূলের গোলাম এবং ওলি আল্লাহগণের গোলাম, তিনাদের আদেশ নিষেধ মেনে চলার জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে আল্লাহর ওলিগণের মাজার শরীফকে প্রোটেস্ট করার জন্য আমরা এখানে এসেছি। এই প্রোটেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আল্লাহ তাআলার পক্ষে আছি এবং আল্লাহ রাসূলের পক্ষে আছি, কোরআন এবং হাদিসের পক্ষে আছি, সেটা মানুষকে জানানোর জন্য। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তখন এই বিশাল অগ্নিকুণ্ড নিক্ষেপ করার জন্য একটি পিঁপড়া এসেছিল, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পিঁপড়াকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো যে তোমার এই ছোট্ট পানি দ্বারা, অল্প পরিমাণ পানি দ্বারা এই ইব্রাহিম আলাইহিস সালামের তিনাকে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে সে আগুন নিভবে না? সেই পিঁপড়া বলছে যে হ্যাঁ, আমি জানি যে এই ছোট্ট এই অল্প পরিমাণ পানি দ্বারা এই আগুন নিবে না, কিন্তু আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমর্থনে এসেছি যে আল্লাহ পাককে আমরা সাক্ষী বানাতে চাই, যে আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে সাক্ষী দেন যে আমরা কোনো নমরুদ, ফেরাউন, সাদ্দাত বাহিনীর পক্ষে নয়, আমরা সবসময় আল্লাহর যিনি প্রতিনিধি তিনাদের পক্ষে আমরা আমাদের অবস্থান, এই আমাদের সকল মানুষেরা তিনাদের পক্ষে আমাদের অবস্থান, এই অবস্থানকে জানানোর জন্য হচ্ছে আমরা এখানে এসেছি যে আমরা কখনোই আল্লাহর ওলিগণের বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে নয়, আমরা সবসময় আল্লাহর ওলিগণের পক্ষে। তিনারা সবসময় মানবতার জন্য কাজ করেছেন, মানুষকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করেছেন, অথচ কিছু কিছু মানুষ তাদের প্রতি হামলা চালাচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আসলে আমাদেরকে বুঝতে হবে যে সত্য এবং মিথ্যা দুইটা জিনিসটাকে জানতে হবে এবং দুটার মধ্যে পার্থক্য করা বুঝতে হবে। এই দুটার মধ্যে পার্থক্য করা বুঝতে পারলেই হচ্ছে মানবতার সেখানে জয় হবে, মানবতার সেখানে জয় হবে। মানবতার জয়ের জন্যই আমরা আজকে এখানে এসেছি। তো সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, এই কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা সবসময় আল্লাহর ওলিগণের পক্ষে। আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিন যে আল্লাহর ওলিগণ আমাদেরকে পৌঁছানোর চেষ্টা করেছেন, আমরা তার পক্ষে আছি এবং আল্লাহর ওলিগণের পক্ষে আমরা সবসময় কাজ করব। এই আহ্বান রেখে কালীনগর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফতোয়া দেই, এটা কিসের আনন্দ?